একজন বাবা তার জীবনের যে সংগ্রাম, তার পরিবারের উপর, তার সংসারের উপর, তার সন্তানদের উপর তার যে দায়বদ্ধতা, পুঁটুলির মাধ্যমে উনি যেটা মানে তুলে ধরে চিন্তা করেছেন যে বাবার যে বোঝা, তার যে বোঝা, সে বোঝা নিয়ে যে চলে বেড়ায়, সেটাই। এক দেখো মুচি দুটো কিন্তু দেখতে পাচ্ছি, ওপর দিকে একটা ছাতা দেখতে পাচ্ছি। তার মানে কি বোঝানো হচ্ছে? এখানে এটা বোঝানো হচ্ছে একটা বাবা, সে মুচি, সে এই ছাতার মারফতে, এখানে একটা দেখো জাস্ট বডি স্ট্রাকচার বানানো হয়েছে, মানে ছাতার মারফতে তার সন্তানকে কিন্তু ছায়ার মতো আগলে রেখেছে এবং মানুষ করার চেষ্টা করছে। কেউ একজন ফুটবল খেলছে, কেউ একজন মিলিটারি অফিসার, কেউ একজন ফটোগ্রাফার, ঠিক আছে, কেউ একজন হয়তো ইঞ্জিনিয়ার, কেউ ডক্টর, ঠিক আছে, এরকম নানা জিনিস। এবং মিডিলে কিন্তু লেখা আছে সাফল্য। তার মানে কি, প্রতিজন এক একজন যে প্রফেশনালি এক একটা প্রফেশনাল রয়েছে, তার পেছনে কিন্তু বাবাদের অনেকটা সাপোর্ট না থাকলে সেই প্রফেশন বা সেইটা কিন্তু সে এস্টাবলিশ হতে পারবে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ছোটা স্মৃতি বড়া ধামাকা। হর এক স্মৃতি জরুরি হতা है। এখন আমরা আছি যেটা নাগের বাজারে, এখানে একটা ফেমাস পুজো, সেটা হচ্ছে বিবেক সংঘ। বিবেক সংঘ এবারে কিন্তু 75তম বর্ষ। 75তম বর্ষে এবারে বিবেক সংঘের যে থিম হলো অন্তরালে। অন্তরালে কেন থিমের নাম দেওয়া হয়েছে? এটা মূলত আমাদের প্রত্যেক জনের, যেমন মা 10 মাস 10 দিন পেটে রেখে আমাদের, যেমন তারপর জন্ম, আমরা যখন পৃথিবীতে আসি তারপর যেমন প্রতিটা দায়িত্ব পালন করে, তেমন কিন্তু আমাদের বাবারাও কিন্তু একটা বিশেষ কর্তব্য, বিশেষ দায়িত্ব পালন করে, যেটা কিন্তু সবার কাছে প্রকাশ করে না। মানে আমি একটা জিনিস বলি জাস্ট, ধরো আমাদের মধ্যবিত্ত পরিবারে, ধরো বাবা রোজগার করছে, হয়তো তার ছেলেকে মানুষ করছে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবে হয়তো, সেখানে হয়তো যেতে হয়তো তার খুব শরীর খারাপ লাগে, সে ভাবছে আমি রিক্সা করে চলে যাব, 10 টাকা খরচা করব, রিক্সা করে চলে যাবো, কিন্তু সেইটা কিন্তু সে যায় না, ভাবে সেই 10 টাকাটা রাখলে তার ছেলেকে কোনোভাবে অন্যভাবে কোনোভাবে সেই 10 টাকাটা কাজে লাগানো যাবে। তো এই বাবাদের নিয়েই কিন্তু মূলত এই প্যান্ডেলটা বানানো হচ্ছে, এবং যার জন্য এই থিমের নাম দেওয়া হয়েছে অন্তরালে। মানে বাবারা অন্তরালে, মানে পেছন থেকে কতটা সাপোর্ট করে, সামনে প্রকাশ করে না। আমরা সামনে ভয় পাই, কিন্তু পেছনে তাদের কতটা সাপোর্ট, সেটা আমরা মানে যদি পরবর্তীকালে আমরা যখন আস্তে আস্তে বড় হই, তখন গিয়ে আমরা কিন্তু বুঝতে পারি, বা যখন আমরা পরবর্তীকালে গিয়ে বাবা হব, তখন আমরা জিনিসটা কিন্তু আরো বিশেষ করে ফিল করতে পারবো। তো সেই জিনিসটা নিয়ে কিন্তু এবারের প্যান্ডেলটা। তো চলো দেখি প্যান্ডেলটা কিরকম বানাচ্ছে, কি কি ম্যাটেরিয়াল দিয়ে বানাচ্ছে, চলো একটু দেখে নিই। এই হচ্ছে কিন্তু বিবেক সংঘের মেন মাঠটা, এদিক দিয়ে কিন্তু এন্ট্রি, ঠিক আছে। এই হচ্ছে ফুল, মানে আমি ব্যানারটা দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে ঐতিহ্যের শহরে উদ্দীপনার উৎসব, প্ল্যাটিনাম জুবলি বিবেক সংঘ, এবারে 75তম বর্ষ, সেটা কিন্তু লেখা আছে। এই মাঠটা, ঠিক আছে, এই মাঠেই কিন্তু মূলত তোমার বিবেক সংঘর প্যান্ডেলটা হয়, ঠিক আছে। এই হচ্ছে তোমার প্যান্ডেল বানাচ্ছে, ঠিক আছে। ওই দিকটা দেখো একটা, মানে মেন হচ্ছে লাহা কলোনি বিবেক সংঘ, মানে জায়গাটা হচ্ছে কিন্তু লাহা কলোনি, ঠিক আছে। বাইরে ক্লাবটা আছে, আমি ক্লাবটা দেখাচ্ছি তোমাদের। আর এই যে পুরো মাঠটা, ঠিক আছে, এই পুরো মাঠ জুড়ে কিন্তু তোমার এরকম এইখানটা প্যান্ডেলটা হয়। আর এখানটা তো ছোট ছোট মানে মেলার মতো বা দোলনার মতো বা খাবারের স্টল এরকম কিন্তু বসে। মানে এই পুজোটা কিন্তু খুব মানে এখন ফেমাস। চলো আস্তে আস্তে ভেতর দিকে যাই এবং দেখি প্যান্ডেলের পুরো ভিউটা। আচ্ছা, প্যান্ডেলে ঢোকার পরই কিন্তু আমরা এরকম একটা চিত্র দেখতে পাচ্ছি, ঠিক আছে। দেখো, প্রথমেই দেখাই, এরকম কেউ একজন ফুটবল খেলছে, কেউ একজন মিলিটারি অফিসার, কেউ একজন ফটোগ্রাফার, ঠিক আছে, কেউ একজন হয়তো ইঞ্জিনিয়ার, কেউ ডক্টর, ঠিক আছে, এরকম নানা জিনিস। এবং মিডিলে কিন্তু লেখা আছে সাফল্য। তার মানে কি, প্রতিজন এক একজন যে প্রফেশনালি এক একটা প্রফেশনাল রয়েছে, তার পেছনে কিন্তু বাবাদের অনেকটা সাপোর্ট না থাকলে সেই প্রফেশন বা সেইটা কিন্তু সে এস্টাবলিশ হতে পারবে না। তো তার জন্য কিন্তু এখানে মূলত এই চিত্রগুলো দেখানো হয়েছে, যে এক একজন যে এক একটা প্রফেশনালি সে এস্টাবলিশ হচ্ছে নিজেরা, তার পেছনে তার বাবাদের কতটা সাপোর্ট এবং তার বলে যে সাফল্য পাচ্ছে, সেই জিনিসটাই কিন্তু এখানে দেখানো হয়েছে,
ঠিক আছে, এই সাইডটাও আছে, সেটা কিন্তু এই সাইডটাও আছে, আর এই দিকটা আছে, এই দিকটা, চারদিকটা আছে। ঠিক আছে, ওপর দিকটা দেখো ঠিক এইরকম একটা ডিজাইন করা হয়েছে। এরকম ভাবে কিন্তু মাঝখানে আমি দেখতে পাচ্ছি ছোট ছোট এরকম একটা ঝাড়বাতি টাইপের, আর এরকম একটা কিন্তু দড়ি, নারকেল দড়ির মারফতে এরকম কিন্তু ডিজাইনটা করা হয়েছে। এই সাইডেও কিন্তু ছোট ছোট তিনটে দেখতে পাচ্ছি, এইদিকেও তিনটে। আর এই সাইডটা যদি আমি দেখি, এইখানটা কিন্তু মেন প্রতিমাটা থাকবে, এখনো আসেনি, কুমোরটুলি থেকে আসবে এটা। আচ্ছা, এই দিকটা চলে আসি। তার আগে বলি, প্রতিমা শিল্পী আমি দীপঙ্কর পাল এবারে করছে, এবং এখানের প্যান্ডেল যে করছে তার ভাবনা হচ্ছে অজিত পাল। আচ্ছা, এইখানটা দেখো, এইখানটা যদি আমি উপর পোর্শনটা তোমাদের দেখাই, এখানে কিন্তু দেখো ছোট ছোট পুটলি, এরকম কিন্তু পুটুলি মতো কিন্তু করে করা হয়েছে। এটা মানে কি বোঝানোর চেষ্টা করছে সেটা আমি একটু ক্লাবের সদস্যদের সঙ্গে বা শিল্পীর সঙ্গে কথা বলে বুঝতে পারবো, এইটা আমি ঠিক বুঝতে পারছি না, তো এটা একটু বুঝতে হবে। আচ্ছা, এই দিকটা দেখো, এই দিকটা যদি দেখি, এইখানে কিন্তু নানা রকম চিত্র দেখতে পাচ্ছি। দেখো, এইখানে আমি ফার্স্ট একটা দেখতে পাচ্ছি কিন্তু মনে হচ্ছে চায়ের দোকানের মতো, ঠিক আছে, একটা চায়ের দোকান দেখতে পাচ্ছি। তো চায়ের দোকান মানে কি হচ্ছে, যে কোনো বাবা হয়তো সেই চায়ের দোকান, চা বানিয়ে তার ছেলে বা মেয়েকে মানুষ করছে, সেই জিনিসটা কিন্তু বোঝানো হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সাইকেল আর কিছু বেলুন, মানে কোনো বাবা হয়তো বেলুন বিক্রি করে তার ছেলে বা মেয়েকে মানুষ করছে, সেই জিনিসটা কিন্তু এখানে বোঝানো হয়েছে। আচ্ছা, এইদিকে দেখো, এইদিকে আমরা সেই লোহা গলানো সেই ব্যাপারটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এইদিকে দেখো, মানে টানা রিক্সা বা ঠেলা গাড়ি, সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। এখানে সাইকেল একটা এরকম, ঠিক আছে, এখানে এক একটা নানা রকম কিন্তু চিত্র দেখানো হয়েছে। আর একটু যাই এই সাইডটা দেখি, এরকম একটা চিত্র দেখা যাচ্ছে। ঠিক আছে, এই দিকটা দেখো দাড়িপাল, ঠিক আছে, ওজন মাপা হচ্ছে, কোনো হয়তো সে মুদিখানার দোকানে বা কোনো দোকানে হয়তো কাজ করে সেখানে, বা সবজির দোকান, এখানে আমরা এরকম সবজি কিন্তু দেখতে পাচ্ছি। সেইখানে কিন্তু একটা তার কাঁধের গামছা, সেই জিনিসটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রতিটা জিনিস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে দেখো টানা রিক্সা, যেটা বলছিলাম, ঠিক আছে। এই সাইডটা যদি হয়, এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা ঝাড়ু টাইপের, ঠিক আছে, আর এখানে হচ্ছে কোদাল টাইপের, মানে কোনো রাস্তাঘাট যে ঝাড় দেয় যারা, ঠিক আছে, তাদের ব্যাপারে এখানে দেখানো হয়েছে। এইখানটাও কিন্তু দেখো জুতো দেখানো হয়েছে, মানে মুচি বোঝানো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি আমরা পুরো মুচির চিত্রটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এবার এই দিকটা যদি আস্তে আস্তে চলে আসি, এই দিকটাও কিন্তু সমানভাবে ওই দিকে যে চিত্রগুলো দেখলাম, সেই কিন্তু এখানেও কিন্তু সমানভাবে সেখানে দেখানো হয়েছে। ঠিক আছে, এখানেও কিন্তু সমানভাবে সেগুলো দেখানো হয়েছে। ঠিক আছে, এবার মেন একটা চিত্রে আসি, যেটা আমি দেখতে পাইনি। এই জিনিসটা দেখো, এই জিনিসটাই কিন্তু দুটো জিনিস বোঝানো হচ্ছে। আমি মূলত কিন্তু দুটো জিনিস দেখতে পাচ্ছি। এক, দেখো মুচি, দুটো কিন্তু দেখতে পাচ্ছি, ওপর দিকে একটা ছাতা দেখতে পাচ্ছি। তার মানে কি বোঝানো হচ্ছে, এখানে এটা বোঝানো হচ্ছে একটা বাবা, সে মুচি, সে এই ছাতার মারফতে, এখানে একটা দেখো জাস্ট বডি স্ট্রাকচার বানানো হয়েছে, মানে ছাতার মারফতে তার সন্তানকে কিন্তু ছায়ার মতো আগলে রেখেছে এবং মানুষ করার চেষ্টা করছে, সেই জিনিসটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। এটা অসম্ভব সুন্দর চিন্তা ভাবনা। আমরা যেমন বাইরের দিকটা দেখলাম, বাইরের দিকটা কিন্তু আমরা দেখলাম যেটা হচ্ছে সমস্ত ছেলেমেয়েরা এস্টাবলিশ হয়ে যাওয়ার পর তাদের প্রফেশনালি, তারা প্রফেশনে কোনো এস্টাবলিশ হয়ে গেছে, সেই ব্যাপারটা দেখানো হয়েছে। আর এইখানে কিন্তু এই পার্টটাতে পুরো কিন্তু সমস্ত বাবাদের তাদের কষ্টের জিনিসগুলো, কিভাবে কষ্ট করে তারা ছেলে মেয়েকে মানুষ করে, সেই জিনিসগুলো কিন্তু ফুটিয়ে তোলানো হয়েছে। ব্যাপক ব্যাপক ভাবে বানাচ্ছে, যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে অসম্ভব সুন্দর কিন্তু লাগবে, বেশ লাগবে কিন্তু। নমস্কার দাদা, এবারে বিবেক সংঘ হচ্ছে 75তম বর্ষ। একদম। এবারে 75তম বর্ষের থিম। আমাদের এই বছর লাহা কলোনি বিবেক সংঘ প্ল্যাটিনাম জুবলি বর্ষ উদযাপন করছে। আমাদের এই বছর দুর্গোৎসবের মূল ভাবনা হলো, আমরা যে নাম দিয়েছি সেটা আমাদের নাম হলো অন্তরালে। মূলত আমরা যেটা বোঝাতে চাইছি যে একজন বাবা তার জীবনের যে সংগ্রাম, তার পরিবারের উপর, তার সংসারের উপর, তার সন্তানদের উপর তার যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতাকে পালন করবার জন্য তার যে কঠোর পরিশ্রম, তার যে মানে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে তাকে যে যেতে হয়, সেইটাই এবছর আমাদের মূলত ভাবনা। আমরা বিগত কিছু বছর ধরে যদি দেখে থাকি, দেখবেন যে মূলত মাকে নিয়ে প্রচুর কাজ হয়েছে। তো এবছর আমাদের শিল্পী অজিত পাল, তার সাথে যখন আমরা যোগাযোগ করেছিলাম, সেই দাদাই আমাদেরকে প্রথম আমাদেরকে এই চিন্তাটা তার মাথায় থেকে এসে বলেছিলেন। আমাদেরও সবার এই চিন্তাটা ভালো লেগেছিল, তাই আমাদের এবছর
বাবাকে নিয়ে একটি কাজ হচ্ছে আমাদের, এবং মৃৎশিল্পী হিসেবে রয়েছেন দীপঙ্কর পাল কুমারটুলি থেকে। এবছর এইভাবেই আমাদের একটা মানুষের কাছে একটা তুলে ধরার চেষ্টা করার প্ল্যান চলছে, যে কিভাবে একটা বাবার তার যে নিরন্তর নিরলস জীবন কাহিনী, সেটাই আমরা আমাদের প্যান্ডেলে তুলে ধরছি। আচ্ছা, তো এটা মূলত আমি দেখলাম দুটো পার্ট, মানে হুম, দুটো পার্ট। প্রথম যে পার্টটা যেটা প্যান্ডেলে প্রবেশ করা হচ্ছে, আপনাদের যে প্যান্ডেলে প্রবেশ করা আমি একটু দেখি, এই দিক থেকে কি এন্ট্রিটা হচ্ছে? একদম একদম সোজা এন্ট্রি থাকবে, এবং প্যান্ডেল দেখার পর দর্শনার্থীরা আমাদের এক্সিট পয়েন্ট থেকে আচ্ছা আস্তে ধীরে বেরিয়ে যেতে আচ্ছা, পারবে। তো আমি এন্ট্রি পয়েন্ট থেকে ঢুকেই ফার্স্টে আমি দেখলাম হুম, যে চিত্রগুলো মেন দেখানো হয়েছে, হুম, কিছু কিছু দেখছি মানে বাবাদের যে প্রফেশন গুলো একদমই তাই। সেইগুলো দেখানো হয়েছে। কেউ হয়তো মুচি, কেউ হয়তো বেলুন বিক্রি করছে, হুম। এরকম সমস্ত জিনিসটা দেখানো হয়েছে। আচ্ছা, ওপরে কিছু পুটুলি মতো দেখতে পেলাম, এইটা কি বোঝানো হচ্ছে? পুঁটুলির মাধ্যমে উনি যেটা মানে তুলে ধরে চিন্তা করেছেন যে আহ, বাবার যে বোঝা, তার যে বোঝা, সে বোঝা নিয়ে যে চলে বেড়ায়, সেটাই তিনি ওই পুঁটুলির আকারে বিভিন্ন পুটুলির মাধ্যম দিয়ে তিনি এটাকে বোঝানোর চেষ্টা করছেন, এবং সামনেটাও একটি বিশেষ ভাবনা তার মধ্যে রয়েছে। এখনই সবকিছুটা আমরা বলছি না না। না, অবশ্যই। আপনারা আসবেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আসবেন আমাদের এই পুজোয়, এসে আমাদের পুজোটা দেখবেন, এবং আশা করি আমরা একটা যে বার্তা দিতে চাইছি মানুষের কাছে, সে বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমাদের মূল লক্ষ্য। আচ্ছা, আর হচ্ছে আপনার সেকেন্ড পার্টটায় দেখলাম আমি কিছু মানে যারা হয়তো ছেলে মেয়েদের মানুষ করার পর যেসব ছেলে মেয়ে প্রফেশনালি এস্টাবলিশ হয়ে যাচ্ছে, একদম একদম সেই চিত্রগুলো দেখানো হচ্ছে। কেউ হয়তো ডাক্তার হয়ে গেছে, কেউ হয়তো একদম ইঞ্জিনিয়ার হয়েছে, একদমই তাই, একদমই তাই। সেটাই দেখানো হচ্ছে। আর মূলত এখানে সাধারণ দর্শনার্থীরা মানে আপনাদের প্যান্ডেল কবে উদ্বোধন হচ্ছে, সাধারণ আমরা দর্শনার্থীরা দেখতে পাবে? দর্শনার্থীদের জন্য তৃতীয়ার দিন ওপেন করে দেবো, এবং তৃতীয়ার দিন থেকে একাদশীর দিন অবধি আমাদের এই প্যান্ডেল সকাল থেকেই খোলা থাকবে। আচ্ছা যারা এই ভিডিও দেখছেন তাদের কাছেও আমাদের অনুরোধ যে আপনারা আমাদের পুজো মণ্ডপে আসবেন। আসতে গেলে দমদম নাগেরবাজার এসে যে হাঁটা পথে বা অটোতে, যেভাবেই হোক, সাতগাছির থেকে আসলে লাহা কলোনি স্টপেজ, বা গোরক্ষবাসী নাগেরবাজার থেকে আসলে হাঁটা পথেই আমাদের মণ্ডপে চলে আসতে পারবেন। হাঁটা পথে খুব বেশি হলে 2 থেকে 3 মিনিট। এবং আমাদের পুরো মানুষের কাছে, এই অঞ্চলের মানুষের কাছে আমাদের পুজোর সময় যে বার্তা, সেটাও আমরা দমদম নাগেরবাজার অঞ্চলেও আমাদের থাকবে। আসতে মানুষের কোনো অসুবিধা হবে না, এটুখানি আমরা বলতে পারি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা, অনেক অনেক ধন্যবাদ দাদা। শুভেচ্ছা আপনাদের পুজো। তো বন্ধুরা, আমি বিবেক সঙ্গ তোমাদের পুরো প্যান্ডেলের ভিউটা দেখালাম, এবং কি করছে কি না করছে ওনাদের সেক্রেটারির সঙ্গে কথা বলে পুরো জিনিসটাই তোমাদের বললাম। এখানে কিন্তু মূলত সাধারণ দর্শনার্থীদের জন্য তৃতীয়া থেকে খুলে যাচ্ছে, ওনারা বললো সকলকে আসার জন্য। একটা ব্যাপক সুন্দর কিন্তু প্যান্ডেল হচ্ছে, অবশ্যই তোমরা এসো। উনি ভিডিওতে দেখলে তোমরা সবাই ডিরেকশনটা বলে দিল কিভাবে আসবে, সেভাবে তোমরা খুব সহজেই চলে আসতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে অতি সহজেই আরো নতুন নতুন পুজো সংক্রান্ত ভিডিওর আপডেট খুব সহজেই পেয়ে যাও। তো আবার একটা নতুন কোনো ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা, ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা বাই বাই।